বন্ধুরা গুড মর্নিং, ওয়েলকাম টু মাই সরস্বতী কিচেন। আশা করি তোমরা ভালো আছো আর আমি অনেক অনেক ভালো আছি। বন্ধুরা আজ আমি বানাবো ধোসা। তো আমি কিভাবে ধোসা বানাই দেখো। তার আগে আমি এটা চাল আর ডাল ভিজিয়ে রেখেছিলাম। হ্যাঁ, চাল আর ডাল আমি ভালো করে ধুয়ে 5 ঘন্টা মতন ভিজিয়ে রেখেছি। এখানে আমি 1.5 কাপ ডাল নিয়েছি আর 3 কাপ চাল নিয়েছি। তোমরা কিন্তু চাল আর ডাল ভালো করে মেপে নেবে, কারণ 3 কাপ যদি ডাল দাও যা দেবে তার যা ডাল দেবে তার ডবল চাল দিতে হবে। আমি এখানে 1.5 কাপ ডাল নিয়েছি, ওই জন্যে 3 কাপ আমি চাল নিয়েছি। সে তোমরা যা চাল নিতে পারো, ভাতের চালও নিতে পারো আর আতপ চালও নিতে পারো, কোনো অসুবিধা হবে না। তো ভালো করে ধুয়ে আমি 5 ঘন্টা ভিজিয়ে রেখেছি। এবার এটাকে আমি ভালো করে পেস্ট করে নেব। মিহি পেস্ট না করলেও হবে, একটু দরদরার মতন করবে। এটা আমি বেটে নিই, বেটে দিয়ে দিলাম। এবার আমি খুলে নেব। দেখো বন্ধুরা কত সুন্দর পেস্ট হয়েছে। হালকা একটু দানা দানা থাকবে, আমার একদম ব্যাটার ঠিক আছে। এবার আমি বাদ বাকিগুলো বেটে নেব। বন্ধুরা চাল আর ডাল তো ভালো করে ধুয়ে তোমরা ভিজাবেই, আর তার সাথে যে জলটা থাকবে বাটার সময়, মিক্সিতে পেস্ট করার সময় সেই জলটাই এইভাবে দেবে, এরকম করে সেই জলটাই দেবে। বন্ধুরা পুরোটা আমি ভালো করে বেটে নিয়েছি। দেখো সুন্দর করে মিক্সিতে আমার বাটা হয়ে গেছে। বন্ধুরা এটা আমি এখন 8 ঘন্টা রেখে দেবো খম্মন হওয়ার জন্য, আর ফ্রিজে রাখবো না, পুরোটাই এটা বাইরে থাকবে 8 ঘন্টা। 8 ঘন্টার পর আমি ফিরে আসছি। বন্ধুরা আমি 8 ঘন্টা পর ফিরে এসেছি। দেখো কতটা ছিল আর কতটা হয়েছে, কি সুন্দর খম্মন হয়েছে, তোমরা দেখো বুঝতে পাবে। দেখছো কি সুন্দর হয়েছে। দেখো খুব সুন্দর হয়েছে। আর বন্ধুরা এতে আমি তখন কিন্তু নুন কিচ্ছু দিইনি, এখন আমি এতে নুন অ্যাড করব। আর এটা যখনই ব্যাটারটা ঘোরাবে সব সময় এরকম করে রাউন্ড হিসেবে ঘোরাতে হবে, কখনো এরকম করে উল্টো করে ঘোরাবে না। যখনই ব্যাটারটা ঘোরাবে তখন এরকম করে রাউন্ড করে গোল করে ঘোরাবে। তো আমি এখানে এখন নুন দিয়ে দেবো 1 চামচ 2 চামচ এখন দিই। ভালো করে আমি এটা ইয়ে করব, ভেতরে যে হাওয়াটা ধরে থাকে এই হাওয়াটাকে আমি বার করব। বন্ধুরা আমি এতে নুন দিয়ে দিয়েছি, দেখলে 2 চামচ নুন দিয়েছি। এবার এটাকে ভালো করে এভাবে আমি গোল রাউন্ড করে ঘোরাবো। আমার ভালো করে দেখছো ফ্যাটানো হয়ে গেছে। আমি এবার ধোসার আলুর পুরটা বানিয়ে নেব। ধোসার আলুর পুরের জন্য আমি এই উপকরণ নিয়েছি। এবার কি করে আমি বানাই তোমরা দেখো। গ্যাসটা আমি ধরিয়ে নেব, কড়াইটা আমার গরম হোক। কড়াই গরম হয়ে গেছে, আমি এখানে রিফাইন্ড অয়েল তেল দিয়ে দেবো। এখানে আমি 1 চামচ সর্ষে নিয়েছি, ফোড়নে দিয়ে দিলাম। এরই মধ্যে এখানে বিউলির ডালও দিয়ে দিলাম। আমি এখানে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। কত ফুটছে, এর মধ্যে এখন আমি কারি পাতাগুলো দিয়ে দেবো। এরই মধ্যে আমি কাঁচা লঙ্কা কুচনোটা দিয়ে দেবো।
তোমরা তোমাদের ঝাল হিসেবে লঙ্কা দিও। তার মধ্যে এরপর আমি কুচনো পেঁয়াজ দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম রাখবো, একটু ভাজা ভাজা করে নেবো। আমার ভালো করে ভাজা হয়ে গেছে। এরই মধ্যে আমি এখানে 1 ইঞ্চি আদা গ্রেট করে রেখেছিলাম, পুরোটা দিয়ে দেবো। এবার এর মধ্যে আমি এখন 1 চামচ লঙ্কা গুঁড়ো অ্যাড করব, 1 চামচ হলুদ অ্যাড করব, ভালো করে নেড়ে নেব। এরই মধ্যে এখানে আমি আলু সেদ্ধ করে রেখেছি, একটু হাতা দিয়ে এরকম করে আমি থেসে নিয়েছি, এরকম করে ভেঙে ভেঙে নিয়েছি। এটা আমি পুরোটা দিয়ে দেবো। ভালো করে আমি মেখে নেব। এরই মধ্যে এখন বন্ধুরা আমি এখানে নুন অ্যাড করব, 1 চামচের মতন, আর একটু লবণ দিয়ে দিলাম, নুন। এবার ভালো করে আমি এটা মিশিয়ে নেব। বন্ধুরা গ্যাসটা কিন্তু আমি মিডিয়াম রেখেছি, দেখতে পাচ্ছ কত সুন্দর কালার এসছে। আর কারি পাতা তো খুব সুন্দর একটা সুগন্ধ, তোমরা সবাই জানো। আমি ধনেপাতা কুচনো দিয়ে দেবো। ভালো করে এবার মিশিয়ে নেব। আমার ধোসার পুর একেবারে রেডি। এবার আমি নামিয়ে ফেলবো। বন্ধুরা তোমরা দেখলে আমি ধোসার আলুর পুরটা আমি একেবারে রেডি করে নিয়েছি। এখানে গ্যাস ধরিয়ে আমি ধোসা তাওয়া বসিয়ে দিয়েছি। এইখানে দেখো আমার সাম্বার হচ্ছে, বসিয়ে দিয়েছি, সাম্বারটা হোক। এখানে আমি ততক্ষণ, তাওয়াটা আমার গরম হয়ে গেছে, আমি জাস্ট হালকা করে একটু তেল ব্রাশ করে নেব, বাস। আমার তাওয়াটা গরম হোক। এর মধ্যে আমি এবার দিয়ে দিলাম এইভাবে চারিদিকে আমি ছড়িয়ে নেব। এবার এর ওপর থেকে হালকা করে এরকম করে তেল ব্রাশ করে নেব। তেল ব্রাশ আমার হয়ে গেছে। দেখছো কত সুন্দর উঠে যাচ্ছে। এর মধ্যে এখন আমি আলু পুরটা দিয়ে দেবো। এবার এইভাবে আস্তে আস্তে আমি পুরোটা ঘুরিয়ে নেব। খুব সুন্দর উঠে গেল দেখলে তোমরা। এবার আমি নামিয়ে ফেলব। বন্ধুরা আমি প্রথমবার তেল ব্রাশ করেছি, তাই আর দ্বিতীয়বার তেল ব্রাশ করার দরকার নাই। শুধু এরকম একটু জলের ছিটা দিয়ে দেবে, তাহলেই হবে। এইভাবে আস্তে আস্তে আমি ঘুরিয়ে নেবো পুরো।
তোমাদের কাছে তাওয়া বড় থাকলে তোমরা বড় করতে পারবে। আর আমার বড় হবে না, আমি বড় করে নিয়েছি বাস। এবার এর ওপর থেকে হালকা করে গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দেবো। এর উপর থেকে হালকা করে একটু তেল ব্রাশ করে নেব। তেল ব্রাশ করলে ভালো মুচমুচে হবে। বন্ধুরা, আমি কিন্তু ধোসাটা পুরো ফুল আছে করছি, দেখতে পাচ্ছ আমার গ্যাসের ফ্লেম কিন্তু পুরো ফুল আছে। আর দেখো তোমরা এখান থেকে দেখো, সাইডে সাইডে এখান থেকে পুরো লাল হয়ে এসছে। লাল হয়ে উঠলে তাহলে বুঝতে পারবে, দেখবে দেখো কত সুন্দর উঠে আসছে। যখনই দেখবে এরকম করে লাল হয়ে আসছে তখনই বুঝতে পারবে যে হয়ে এসছে। এবার আমি আলুর পুরটা দেবো। এবার আমি এটাকে এরকম করে ঘুরিয়ে নেব। দেখো কত ক্রাঞ্চি আর মুচমুচে হয়েছে। এবার আমি নামিয়ে ফেলবো। বন্ধুরা দেখো আমার সাম্বার একেবারে রেডি হয়ে গেছে। আমি এবার গ্যাসটা অফ করে দেবো। সাম্বার আমার একেবারে রেডি। ধোসার মধ্যে আমি তাওয়ার মধ্যে আমি আর তেল ব্রাশ করবো না, এবার শুধু এমনি করে জল দিয়ে দেবো। আবার আমি বসিয়ে দিলাম। এইভাবে পুরো চারিদিকে ঘুরিয়ে নেবে। গ্যাসের ফ্লেমটা আমি এখন বাড়িয়ে দিলাম। ধোসা যত বড় হয় তত ভালো লাগে, দেখতেও ভালো লাগে, খেতে ভালো লাগবেই। দেখো পুরো ফুল তাওয়া আমি করে নিলাম। গ্যাসের ফ্লেমটা আমি পুরো ফুল রেখেছি। এবার এর ওপর থেকে আমি একটু তেল ব্রাশ করে দেবো। উপর থেকে একটু তেল ব্রাশ করে দিলাম, বাস। দেখো বন্ধুরা কি সুন্দর এদিকে লাল লাল হয়ে উঠে এসছে। এই দেখো চারিদিক থেকে লাল লাল হয়ে এসছে, তার মানে বুঝতে পারবে, দেখো কত সুন্দর উঠে আসছে। তার মানে বুঝতে পারবে এবার আমার আলুর পুরটা দেওয়ার সময় হয়ে গেছে। এবার তোমরা আলুর পুর দিয়ে দিলে। এইভাবে ঘুরিয়ে নেবে। দেখো আর কতটা মুচমুচে হয়েছে, পুরো ক্রাঞ্চি ভাবটা এসছে। এই যে আমি নামিয়ে ফেললাম। দেখলে বন্ধুরা আমার সাম্বারও রেডি হয়ে গেছে। আর আমি কিভাবে ধোসা করলাম তোমাদের পুরোটাই দেখালাম। খুব সহজভাবে আমি তোমাদের দেখিয়েছি। যখন ইচ্ছে হবে তখন তোমরা বাড়িতে বানিয়ে ফেলো, ছোট বড় সবাইকে করে খাওয়াতে পারবে, কোনো অসুবিধা হবে না। আর আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ তোমরা লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর তোমরাও ভালো থেকো।